8ই ফেব্রুয়ারি 2026 আজকের দিনে কোন কোন সময়গুলোতে কোন ধরনের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে শুভ কর্মে সে সম্পর্কে আলোচনা। সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টায় পূজা পার্বণ, জপ, ধ্যান, বিদ্যা অর্জন, অধ্যয়ন, গবেষণা, গৃহস্থলীর কাজ, পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কিন্তু ভ্রমণ করা, নতুন ব্যবসায়িক বা আর্থিক লেনদেন, বিবাহ ও শুভ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এবং শত্রুতা করতেই যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দুপুরের পর থেকে আপনাদের তিনটে ভোররাত্রি 3:54 পর্যন্ত সময়টায় ভ্রমণ শুরু করতে পারেন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন, আর্থিক লেনদেন, সামাজিক কাজ, বন্ধুত্ব তৈরি করা, মিটিংয়ের ক্ষেত্রে, এছাড়া নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, প্রেম নিবেদনের ক্ষেত্রে, প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, শিক্ষার ক্ষেত্র এবং ধর্মীয় অনুষ্ঠানে ভালো ফল পাবেন। কিন্তু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, হঠকারী সিদ্ধান্ত, দক্ষিণ বা পশ্চিম দিকে ভ্রমণ এগুলো করতে যাবেন না। সাথী নক্ষত্র থাকছে আজকের দিনটা আপনার 5টা 2 মিনিট পর্যন্ত সময়টায়। তো সেই জন্য ভ্রমণ, ব্যবসা, যোগাযোগ, নতুন উদ্যোগ মোটামুটি ভালো, তবে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার দরকার আছে। এরপরে যখনই বিশাখা নক্ষত্র শুরু হয়ে যাবে, শুভ হতে যাবে, তখন অধ্যয়ন, দীর্ঘমেয়াদী কাজ, লক্ষ্য অর্জন করতে গেলে ভালো ফল পাবেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে ভোরবেলা 5টা 2 মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে যাবে, তারপরে নক্ষত্র চেঞ্জ হবে, মানে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টা গণ্ডযোগ বৃষ্টিকরণ থাকছে, ভ্রমণ, নতুন কাজ এড়িয়ে যাওয়া উচিত। এই দুপুরে যেটা দেখা যাচ্ছে ববকরণ এবং বৃদ্ধি যোগ থাকছে, ভ্রমণ, ব্যবসা এই ক্ষেত্রে এগোনা, সামাজিক ক্ষেত্রে এগোনা, ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপর সাথী নক্ষত্র চলছে, তাই ভ্রমণ এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য। বিশাখা নক্ষত্র পরের দিন থাকবে, তাই দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।